দেখো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা যে দুটো টাইপ নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেশন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো ফার্স্ট আমরা ডিসকাস করবো হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এখানে দুটো প্রবলেম আছে, দুটো প্রবলেমই বুঝতে পারছো অবলিক প্রজেক্টাইল নিয়ে প্রবলেম, ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু আমাদের ফার্স্ট বুঝতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করব। অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমরা এল ভেক্টর দিয়ে নোট করি তাহলে সেটাকে আমরা লিখবো আর ক্রস পি, অর্থাৎ মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট অর রেফারেন্স পয়েন্ট। তাহলে এখানে পিটা কি, স্যার পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ভেক্টর, আরটা কি, আরটা হচ্ছে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ভেক্টর অ্যাবাউট আ রেফারেন্স পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এখান থেকে আমরা ডিরেকশন পাবো। আর ম্যাগনিটিউড পেতে গেলে আমাকে কি করতে হবে, মড অফ এল ভেক্টরের হলে আর পারপেন্ডিকুলার পি অথবা পি পারপেন্ডিকুলার আর অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। আর এটাকে আরেকটা ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ আই ওমেগা ফর্মে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা তোমরা সবাই জানো কম বেশি, এবার বোঝার চেষ্টা করো। দেখো ফার্স্ট কোশ্চেনে আমাদের দেওয়া হয়েছে যদি একটা পার্টিকেলকে ও থেকে প্রজেক্ট করা হয় t0 সেকেন্ডে থিটা অ্যাঙ্গেলে, দ্যাট ইজ অবলিক প্রজেক্টাইল ইউ ভেলোসিটি নিয়ে, তাহলে যখন পার্টিকেলটা ম্যাক্স সাইড রিচ করবে তখন ও এর অ্যাবাউটে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। ভেরি গুড কোশ্চেন। তাহলে ফার্স্ট যখন যে পার্টিকেলটা ম্যাক্স সাইড রিচ করবে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 হয়ে যাবে আর হরাইজন্টাল কম্পোনেন্ট হবে vx, যেটা ux এর সেম হবে। স্যার ux কি, t0 সেকেন্ডে u এর যে কম্পোনেন্ট x বরাবর সেটা ux, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট স্যার uy। ভেরি গুড। ux মানে স্যার u cos থিটা আর uy মানে স্যার u sin থিটা। আমরা কি জানি হরাইজন্টাল বরাবর ux সেম থাকে, অর্থাৎ u এর হরাইজন্টাল কম্পোনেন্ট একই থাকে। এটা আমরা প্রজেক্টের মোশনে পেয়েছি, এটা নিয়ে আমরা ডিসকাস করছি না। ওকে, এবার দেখো তাহলে হাইয়েস্ট পয়েন্টে লিনিয়ার মোমেন্টামটা কত, লিনিয়ার স্যার এম ইউ এক্স, দ্যাট ইজ এম ইউ কস থিটা। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ওয়ের অ্যাবাউটে এই মোমেন্টামের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, অর্থাৎ যদি এই মোমেন্টামটাকে আমি পেছনে বাড়িয়ে অর্থাৎ এর লাইন অফ অ্যাকশনটা যদি অবজার্ভ করি তাহলে দেখো এই লাইন অফ অ্যাকশনটার সাথে ওটার দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ক্লিয়ার, দ্যাট ইজ আর। দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই তো আলটিমেট এইচ ম্যাক্স সাইড আমরা অবলিক প্রজেক্টাইল মোশনে যেটা পেয়েছি, দ্যাট ইজ ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। ম্যাক্স সাইড তো ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, ইউআই কি স্যার ইউআই ইউ সাইন থিটা, ক্লিয়ার। তাহলে কি পাবো আমরা, যে এল অ্যাবাউট ও দ্যাট ইজ এম ইউ এক্স ইন্টু এইচ ম্যাক্স, দ্যাট ইজ এম ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা তার স্কোয়ার বাই 2g, এল অ্যাবাউট ও দ্যাট ইজ এম ইউ কিউব সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা বাই 2g। দ্যাট ইজ এখান থেকে আমরা সুন্দর একটা রিলেশন পাবো যে এল অ্যাবাউট ও প্রপোর্শনাল টু ইউ কিউব। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তার ডিরেকশন কি করে পাবো, দেখো যদি এটাকে রেফারেন্স পয়েন্ট হয় তাহলে দেখো এই যে মোমেন্টামের যে লাইন অফ অ্যাকশন সেটার তার যে আর ভেক্টরটা সেটা দেখো ওয়াই বরাবর, অর্থাৎ আর ভেক্টরটা এখানে জে ক্যাপ আর মোমেন্টাম ভেক্টরটা দেখো এক্স বরাবর মানে কি আই ক্যাপ। তাহলে জে ক্রস আই মানে তো মাইনাস কে, অর্থাৎ ইনওয়ার্ড দ্য প্লেন অফ পেপার। তাহলে এই ডিরেকশনটা হবে মাইনাস কে ক্যাপ যদি ভেক্টর ফর্মে লিখি আমরা এল অ্যাবাউট ওটা, ক্লিয়ার। তাহলে জানলে শুনলে খুশি হবে, অর্থাৎ যদি পার্টিকেলকে এক্সওয়াই প্লেনে প্রজেক্ট করা হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়ের অ্যাবাউটে অলওয়েজ মাইনাস কে ক্যাপ হবে, মাথার মধ্যে গেঁথে নাও এটা, ক্লিয়ার। এবার নেক্সট দেখো একটা জেনারেল ফর্ম করা হয়েছে যে আফটার টাইম টি যদি পার্টিকেল ভেলোসিটি ভি হয় তাহলে ওয়ের অ্যাবাউটে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। ইটস ভেরি ভেরি গুড কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এরকম প্রবলেম আমরা কি করে সলভ করবো বা হ্যান্ডেল করবো সেটাকে বুঝবো। ওকে, তাহলে ভি অর্থাৎ আফটার টাইম টি কোনো একটা ইনস্ট্যান্টে যদি পার্টিকেল ভেলোসিটি ভি হয় তাহলে ভি এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা ভি এক্স একটা ভি ওয়াই, সরি ভি ওয়াই। দেখো ভি এক্স যেটা হবে সেটা তো ইউ এক্স এর সেম হবে। ইউ এক্স কত স্যার, ইউ মানে ইউ কস থিটা, তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ t0 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ইউ ওয়াই, স্যার ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা।
ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আফটার টাইমটি যদি ভেলোসিটি v হয়, তাহলে vx মানেই তো ux, দ্যাট ইজ u cos থিটা, বাট vy কে লিখতে পারি আমরা uy মাইনাস gt, হ্যাঁ স্যার লিখতে পারি। uy কত স্যার? u sin থিটা। তাহলে v ভেক্টরকে আমরা লিখতে পারি যে u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা মাইনাস gt j ক্যাপ, হ্যাঁ স্যার লিখতে পারি। ভেরি গুড, তাহলে আমরা ভি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে দেখো 0 টাইম 0তে এটা ছিল আমার 0 0 পয়েন্ট। টাইম টি সময় পরে যদি এটাকে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ভালো করে বোঝো, আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ফিল করো ব্যাপারটাকে, আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা যদি পজিশন ভেক্টর হয়, তাহলে আর ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি কি দিয়ে? যে ইউ কস থিটা ইন্টু টি আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ। হ্যাঁ স্যার, ক্লিয়ার? তাহলে আমরা ও এর অ্যাবাউটে এর অ্যাঙ্গুলার মোমেন্টামকে লিখতে পারি যে এল অ্যাবাউট উইথ ভেক্টর ফর্ম, দ্যাট ইজ আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। আর মানে স্যার এটা, আর ভি মানে তো স্যার এটা। এই ক্রস করলে ফাইনালি আমরা এল অ্যাবাউট যে ভ্যালুটা পাবো, মাথার মধ্যে গেঁথে নাও, সেটা পাবো ভেক্টর ফর্মে, পাবো হাফ এম ইউ জি টি স্কোয়ার কস থিটা মাইনাস কে ক্যাপ। মাথার মধ্যে গেঁথে নাও, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ক্লিয়ার? হাফ এম ইউ জিটি স্কোয়ার কস থিটা মাইনাস কে ক্যাপ, এটা ক্রস করলে এটা পাবো। ওকে, এটা গেল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেশন। দুটো কেস দেখালাম, যে কেস থেকে তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের আশা করি একটা আইডিয়া অবশ্যই পেয়ে গেছো। ওকে, এবার চলে আসি আমরা অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন কনজার্ভ থাকবে? দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে যখন টাউ এক্সটার্নাল 0 হবে, কারণ টাউ এক্সটার্নাল আমরা জানি ডিএল ডিটি, জাস্ট লাইক এফ এক্সটার্নাল মানে ডিপি ডিটি। লিনিয়ার মোশনে এফ এক্সটার্নাল মানে আমরা কি পেয়েছিলাম স্যার? ডিপি ডিটি পেয়েছিলাম। এখানেও তাই, তাহলে ফোর্স হয়ে যাবে টর্ক, ই হয়ে যাবে এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আশা করি ক্লিয়ার? হ্যাঁ স্যার তাই। তাহলে যদি টাউ এক্সটার্নাল অর্থাৎ সিস্টেমে যদি এক্সটার্নাল টর্ক 0 হয়, তাহলে এটা হয়ে যাবে 0, এল হয়ে যাবে কনস্ট্যান্ট, দ্যাট ইজ আই ওমেগা হয়ে যাবে কনস্ট্যান্ট। ভেরি গুড স্যার। তাহলে আমি লিখতেই পারি যে আই আই ওমেগা আই ইকুয়ালস টু আই এফ ওমেগা এফ, আই ফর ইনিশিয়াল, এফ ফর ফাইনাল। এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব কোথায়? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেমে। ওকে, তাহলে এরকম কেসে তোমাদের কি কি টাইপ প্রবলেম দিতে পারে সেটা দেখা যাক। দেখো ফার্স্ট দিতে পারে ধরো রোটেশন অফ আর্থ, সেখান থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেশন। ধরো আর্থ ইনিশিয়ালি যার মাস এম রেডিয়াস আর, সে ধরো ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে রোটেট করছে, দ্যাট ইজ ওমেগা মানে 2π/t। ভালো করে বোঝার চেষ্টা করো, 2π/t, 2π/t, টিটা কি? টিটা 24 আওয়ার্স। এবার বলছে যদি আর্থের রেডিয়াস r/2 হয় বা শ্রিঙ্ক হয়ে যায় উইথ কিপিং মাস কনস্ট্যান্ট, যদি আর্থ রেডিয়াস r/2 হয় তাহলে তার টাইম পিরিয়ড কত হবে? তো সেখানে আমরা অ্যাপ্লাই করব আই, অর্থাৎ আর্থকে আমরা কি ধরবো? অ্যাজ এ সলিড স্ফিয়ার, তাহলে আই মানে 2/5 m r স্কোয়ার, আর আই ওমেগা মানে লিখবো 2π/t, 2π/t এটাকে ধরবো আমরা 24 আওয়ার্স, ইকুয়াল টু IF, দ্যাট ইজ 2/5 m, আর হয়ে যাবে r ড্যাশ, যেটা গিভেন থাকবে তোমাদের সেটা স্কোয়ার করে দেবে, আর ওমেগা ড্যাশটা বা ওমেগা এফটা হবে 2π/t ড্যাশ। তো এই কনসেপ্ট মানে এই ক্যালকুলেশন করে তোমরা ইজিলি টি ড্যাশ পেয়ে যাবে। ওকে, এটা গেল একটা টাইপ। আরেকটা টাইপ কি থাকতে পারে? রিং ডিস্ক প্রবলেম। ধরো এখানে একটা ডিস্ক আছে, ডিস্কটার মাস এন্ড রেডিয়াস দেওয়া আছে, এবং ডিস্কটা তার ন্যাচারাল অ্যাক্সিসের অ্যাবাউটে ওমেগা নট ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড নিয়ে রোটেট করছে। এবার বলা হচ্ছে যদি ডিস্কের দুটো এন্ডে এভাবে দুটো মাসকে আমি রাখি, তাহলে সেক্ষেত্রে তার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে?
ধরো মাসের এই দুটো বডির বা দুটো পার্টিকেলের মাস স্মল এম দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দুটো জায়গায় চারটেও দেওয়া থাকতে পারতো এরকম করে, দেখো সেম কনসেপ্ট, সেম প্রবলেম হতো, টেনশনের কিছু নেই। রিং এর ক্ষেত্রেও একই কনসেপ্ট হতো। তাহলে কনসেপ্টটা কি, এখানে কি অ্যাপ্লাই করবো স্যার? এখানে অ্যাপ্লাই করবো আই ওমেগা আই, দ্যাট ইজ আই এফ ওমেগা এফ। তাহলে আইটা কত হবে? তাহলে ইনিশিয়াল মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ন্যাচারাল অ্যাক্সিস কি হয় স্যার? হয় হাফ এম আর স্কোয়ার, কারণ মাস এম রেডিয়াস আর বলা আছে। আর ওমেগা আই দেখো এখানে ওমেগা নট গিভেন আছে। তাহলে ফাইনাল মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে এর অ্যাবাউটে, এই অ্যাক্সিসের অ্যাবাউটে? দেখো এখানে তো তার মোমেন্ট অফ ইনারশিয়া হাফ এম আর স্কোয়ার থাকবেই, তার সাথে এই দুটো মাসের জন্য এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাড হয়ে যাবে। তাহলে হাফ এম আর স্কোয়ার প্লাস এই মাসের জন্য এর অ্যাবাউটে হবে এম স্মল এম আর স্কোয়ার, আর এই মাসের জন্য একই, তাহলে 2 ইন্টু দিস ইন্টু ওমেগা এফ। তাহলে এখান থেকে আমরা ফাইনাল ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে যাবো। এবার যদি চারটে থাকে এখানে 2 এর জায়গায় 4 হয়ে যাবে। কনসেপ্ট সেম। রিং থাকলে হাফ এম আর স্কোয়ারটা হয়ে যাবে শুধুমাত্র এম আর স্কোয়ার, কারণ রিং এর ন্যাচারাল অ্যাক্সিস অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া এম আর স্কোয়ার হয়, বাকি সেম, বাকি কনসেপ্ট সেম। তো ইন দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট অল দিস টাইপ অফ প্রবলেমস। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। মোমেন্টাম কনজারভেশন একটা টাইপ দেখো কি, দেখো বলছে একটা ডিস্ক রয়েছে, ওকে, ডিস্কের কর্ড বরাবর একটা ইনসেক্ট গুটি গুটি পায়ে হচ্ছে। তাহলে সিস্টেমের অ্যাঙ্গুলার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা কেমন হবে? খুব ভালো করে অবজার্ভ করো। ভেরি গুড কোশ্চেন। তবে এখানে আমরা ইউজ করব অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, দ্যাট ইজ আই ওমেগা কনস্ট্যান্ট, ওকে, দ্যাট ইজ ওমেগা প্রপোর্শনাল টু 1/r। তাহলে আই যেখানে বাড়বে ওমেগা কমবে, আই যেখানে কমবে ওমেগা সেখানে বাড়বে, ওকে, ভেরি গুড। এবার দেখো, ফিল করো, দেখো এর এই সিস্টেমটার, এটা তো ডিস্ক, এখানে একটা ইনসেক্ট রয়েছে যার মাস এম, ডিস্কটার মাস এম রেডিয়াস আর, ভালো করে বোঝো। এবার দেখো ডিস্কটার ওয়ের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া কত? স্যার যদি ও থেকে এই ইনসেক্টের ডিস্টেন্সটা যদি এক্স ধরি, ভালো করে বোঝো, যদি এক্স ধরি, তাহলে সিস্টেমটার নেট মোমেন্ট অফ ইনারশিয়া হবে আই, যদি সিস্টেমটা মোমেন্ট অফ ইনারশিয়া আই ধরি তাহলে আই প্লাস এম এক্স স্কোয়ার। হ্যাঁ স্যার তাই হবে। এবার দেখো বোঝার চেষ্টা করো, দেখো ইনসেক্ট যত, দেখো এখানে তো এক্স ভেরিয়েবল, বাকি তো কনস্ট্যান্ট, এই টোটাল ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া তো কনস্ট্যান্ট। এবার দেখো যদি ইনসেক্ট টুয়ার্ডস মানে কর্ড বরাবর যদি এভাবে আসে, তাহলে দেখো যখন সে এভাবে আসছে দেখো এক্স এর ভ্যালু চেঞ্জ হতে থাকছে, এবং যখন সে এখান থেকে এভাবে আসছে এই পয়েন্টে অর্থাৎ সেন্টারের সাথে পারপেন্ডিকুলার যখন থাকছে তার পজিশনটা, তখন এক্স এর ভ্যালু হচ্ছে মিনিমাম, এক্স হচ্ছে মিনিমাম, অর্থাৎ আই নেট হচ্ছে মিনিমাম, ওমেগা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টে ওমেগা তার ম্যাক্সিমাম, অর্থাৎ এখান থেকে এখানে আসা পর্যন্ত ওমেগা বাড়তে থাকবে, মানে এক্স কমছে, আই কমছে, ওমেগা বাড়ছে। আবার যখন ইনসেক্ট এখান থেকে এখানে যাবে দেখো এক্স আবার বাড়ছে, মানে কি আই বাড়ছে ওমেগা কমছে। তাহলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে? দেখো প্রথমে বাড়ছে তারপরে আবার কমছে, তাহলে দিস উইল বি দ্য গ্রাফ, ওকে, ভেরি গুড স্যার, ভেরি গুড। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আশা করি এই তিনটে টাইপের মধ্যে বুঝে গেলে। এরকম টাইপের তোমাদের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অল দ্য ভেরি বেস্ট।